নিউজ অল ইন্ডিয়া 2012 সাল থেকে এই নিউজ অল ইন্ডিয়া চলছে, আমিও দেখছি। আর নতুন রূপে নতুন সাজে এসেছে, আপনারাও দেখুন এই আশা রাখবো। NAI 24। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। গত দুবারের মতো নিজের দমে ম্যাজিক ফিগার পার করতে পারেনি 2024 লোকসভার ভোটে বিজেপি। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথের পরিকল্পনা সেরে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব ঠিক থাকলে আগামী 8 জুন রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন নরেন্দ্র মোদী, এমনটাই বিজেপি সূত্রে খবর। সেদিন মেগা সেলিব্রেশনের আয়োজনও করতে চলেছে বিজেপি। এদিকে এনডিএর অন্দরে সরকার গড়ার তোড়জোড় শুরু হয়েছে। দিল্লিতে এনডিএর সঙ্গে বৈঠক ডেকেছে বিজেপি। তাতে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর থাকার কথা। সব ঠিক থাকলে আজই শরিকদের কাছ থেকে সমর্থন পত্র জমা নেবেন বিজেপি। গেরুয়া শিবির দিলেনি চাইছেন না। জয়ের পর এদিন নরেন্দ্র মোদী কি বললেন শুনুন। भारत माता की, भारत माता की जय जगन्नाथ, जय जगन्नाथ। एनडीए की लगातार तीसरी बार सरकार बननी तय है। हम सभी जनता जनार्दन के बहुत आभारी हैं। देशवासियों ने भाजपा पर, एनडीए पर पूर्ण विश्वास जताया है। इस जनादेश के कई पहलू हैं। 1962 के बाद पहली बार कोई सरकार अपने 2 कार्यकाल पूरे करने के बाद तीसरी बार वापस आई है। এবার প্রধানমন্ত্রী হলেই দিল্লির মসনদে থাকার নিরিখে ইন্দিরা গান্ধীর রেকর্ড ভাঙবেন নরেন্দ্র মোদী। 2024 সালের লোকসভা ভোটের ফলাফল প্রকাশ হলো গোটা দেশে। বিজেপি গতবারের মতো নিজের দমে ম্যাজিক ফিগার পার করতে পারেনি। এবারে তাদের ঝুলিতে গিয়েছে 240টি আসন, গতবারের তুলনায় যা 63 কম। অবশ্য গোটা দেশে ভোটের হারের নিরিখে বিজেপি 2019 সালের তুলনায় এবার মাত্র 0.7% কম পেয়েছে। 400 পার তো দূরের কথা, 272-এর ম্যাজিক ফিগারই পৌঁছতে শরিকদের উপর বিশেষভাবে নির্ভরশীল হয়ে পড়েছে মোদী সরকার। তবে তাতে কি, ফের একবার গড়তে চলেছে বিজেপি সরকার। তৃতীয়বারের জন্য ফের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। পরিবেশ দিবসে বাংলায় সবুজ ঝড়। গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও হলো লোকসভা ভোটের গণনা, যেখানে 42টি আসনের মধ্যেই 29টি আসনই তৃণমূল পেয়েছে। বিজেপি পেয়েছে 12টি আসন, কংগ্রেস পেয়েছে 1টি আসন। ডায়মন্ড হারবারে জয়ী হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আসানসোলে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা, বর্ধমান দুর্গাপুরে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী আজাদ কীর্তি ঝা, বনগাঁতে জয়ী হয়েছে বিজেপির শান্তনু ঠাকুর, মালদা দক্ষিণে জয়ী হয়েছে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী, রানাঘাটে জয়ী হয়েছে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, হুগলিতে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, হারলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।
শ্রীরামপুরে জয়ী হয়েছে তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বহরমপুরে পরাজিত হয়েছে কংগ্রেসের অধীর চৌধুরী, জিতলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান। জয়নগর কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূলের প্রতিমা মণ্ডল, মথুরাপুর কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূলের বাপি হালদার, যাদবপুরে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, হারলেন বিজেপির অনির্বাণ গাঙ্গুলি, মুর্শিদাবাদে ৭৪,০০০-এর বেশি ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী, হারলেন সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম, ব্যারাকপুরে ২৭,০০০-এরও বেশি ভোটে হারলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং, জয়ী হলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। জয় পেয়ে সাংবাদিক সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আমি খুশি মোদিজি সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পায়নি, উনি ক্রেডিবিলিটি লস করেছেন। ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত, কারণ উনি বলেছিলেন ইসবার 400 পার। আমি কি বলেছিলাম আপনাদের? আমি বলেছিলাম 200 পার হবে কিনা দেখে রাখুন, কারণ কিছুটা হাতে রাখতে হয়। আমি বলেছিলাম পগার পার। এখন তাকে পায়ে ধরতে হচ্ছে টিডিপি আর পায়ে ধরতে হচ্ছে নীতিশ। বাট এদের আমি খুব ভালো করে চিনি, এরা ইন্ডিয়াটাকে ভাঙতে পারবে না, বরঞ্চ যারা ওদের সাথে গেছে ওদের অত্যাচার কতটা চলবে আমি জানি না। 2/3 মেজরিটি নেই, ইচ্ছা মতো আইন পাস আর পার্লামেন্টে হবে না, ইচ্ছা মতো অ্যাট্রসিটিস হবে না। ইডি সিবিআই অ্যাট্রসিটিস করলে আমরা ইন্ডিয়া টিম পুরোপুরি চেপে ধরব। অখিলেশ আমাকে এখনও বলেছে কয়েকটা সিটে ওরা সার্টিফিকেট দিচ্ছে না, জেতার পরেও ইলেকশন কমিশন চেষ্টা করছে যাতে বিজেপিকে আরও যদি কিছু সিটে বাড়ানো যায়। এটা তাদের কাছে কাম্য নয়। উইথ রেসপেক্ট আমি রিকোয়েস্ট করব তাদের, ডোন্ট বিহেভ লাইক দিস। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার, ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107, 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। ইস্তফা দিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে গিয়ে ইস্তফা দিয়েছেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে ইস্তফাপত্র তুলে দেন তিনি। নরেন্দ্র মোদীর ইস্তফা গ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জয়ের পর প্রথম সাংবাদিকদের মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। आप पहले उनसे पूछ लीजिए आपकी बार 400 पार का जो नारा है उसका क्या हुआ, पहले पूछ लीजिए, फिर स्वेरिंग इन का पूछना। मैं तो आपका सवाल का जवाब देता हूं, पर इतना जरूर कहूंगा कि बीजेपी का जितना भी भविष्यवाणी है, मैं हर एक बीजेपी का सेंट्रल लीडरशिप को हाथ जोड़ के अनुरोध करूंगा कि भाई बंगाल के हर एक चुनाव में ऐसे प्रेडिक्शंस अब करते रहिए। आप 200 पार कहे तो तृणमूल को 200 पार आया, आपने कहा 30 सीट जीत के आएंगे तो तृणमूल 29 सीट जीत के आया। आप ऐसे प्रेडिक्शन जितना करेंगे वो हमारे पक्ष में मैंडेट आता रहेगा। दिखाता है कि भाई जनता का आक्रोश किस लेवल तक बीजेपी के खिलाफ है। जहां पे उन्होंने राम मंदिर प्रतिष्ठा किया उसी लोकसभा क्षेत्र से बीजेपी की हार हुई। मैं तो इतना ही कहूंगा, प्रभु राम आया तो इंसाफ आया। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। পরাজয়ের পর সাংবাদিকের প্রশ্নের মুখে দিলীপ ঘোষ। কিছুই অসম্ভব নয় রাজনীতিতে। আর নাইডু আর নীতিশবাবুর মতো পল্টুরাম যারা আছেন তাদের উপরে ভরসা করা তো বেমানি। আমরা দেখেছি ঠকতে হয়েছে, কিন্তু রাজনীতি বাধ্যবাধকতা থাকে।
তারা বিজেপির সমর্থনে জিতে আসেন আর বিজেপিকে ছেড়ে অন্যের সঙ্গে হাত মেলান। সেইটা আসবে কি না সেটা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব দেখবেন, দেখার লোক আছে আমাদের। আর মমতা ব্যানার্জির কথায় কেউ কোনোদিন বিশ্বাস করেনি। দেখুন, সন্দেশখালীর আন্দোলনটা রাজনৈতিক আন্দোলন ছিল না প্রথম। ওখানকার সাধারণ মানুষ, আদিবাসী মানুষ, মহিলাদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন ছিল। পরে বিজেপি টেক আপ করেছে, লড়াই করেছে। যে কোনো রাজনৈতিক পার্টি করেই এ ধরনের আন্দোলনকে কাজে লাগায়। আমরা চেষ্টা করেছি তাদের ন্যায় দেওয়ার সঙ্গে দাঁড়িয়েছি। এই যে একটা ঐতিহাসিক ঘটনা এবং মহিলারা আন্দোলন করে সারা দেশের সামনে উদাহরণ প্রস্তুত করেছেন, এটা তো তার জন্য তাদেরকে স্যালুট করা উচিত। তো সেখানকার মানুষ আমাদের সঙ্গে ছিলই, আছেই, কিন্তু আরও ভালো হওয়া উচিত ছিল রেজাল্ট। সেটা হয়নি। সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষও নেগেটিভ হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তেজস্বী যাদব, আজ শুনবো। तो हम तो यही चाहेंगे कि भाई सरकार जो भी आए, जो किंग मेकर, वो कम से कम बिहार को विशेष राज्य का दर्जा दिलाए। और जो हम लोगों ने 75% जो आरक्षण की सीमाएं बढ़ाई थी और जो शेड्यूल लाइन की बात है, तो वो शेड्यूल लाइन में डाला जाए। और साथ ही साथ पूरे देश भर में जाति जनगणना वो कराए। ये हम लोगों की 3 मुख्य डिमांडें होंगी। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। পরিবেশ দিবস উপলক্ষে কলকাতা শহরে জীববৈচিত্র্য ও দূষণের মাত্রা কমিয়ে আনার জন্য গাছ লাগানোর উপর গুরুত্ব আরোপ করার বার্তা দিলেন আলিপুর বডিগার্ড লাইন্সের কলকাতা পুলিশের পক্ষ থেকে। একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজনও করা হয় আজ পুলিশের পক্ষ থেকে। সেখানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানি আমরা। শুভরাত্রি। যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান আমি ঠিক তাই। নমস্কার, আমি খরাজ মুখার্জি। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। আমি আছি, আপনারাও থাকুন।